এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে সুতনি এমজে দিয়ে অব্র কিবোর্ড দিয়ে লিখবেন। সুতনি এমজে একটি বহুল ব্যবহৃত বাংলা ফন্ট। যদি আপনাদের না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন, লিংক ডিসক্রিপশনে থাকবে, বা আপনি গুগল করেও ডাউনলোড করতে পারেন। এভাবে ডাউনলোড করে গুগলে সার্চ দিয়ে সুতনি ফন্ট ডাউনলোড দিয়ে এই ওয়েবসাইটে যাবেন, পর এই কোডটা দিয়ে ডাউনলোড করবেন 1608। ফ্রি ফ্রি বাংলা ফন্ট থেকে ডাউনলোড করলে ভালো হয়, কারণ আমি এখান থেকে করছি ডাউনলোড। অন্য জায়গায় সুতনি ও এমজে আছে, এটা সুতনি এমজে যেটা বহুল ব্যবহৃত। তো এটা ডাউনলোড করবেন, এটা ক্লিকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করবেন। সুতনি ও এমজে একটা জিপ ফাইল থাকবে, এটা উইন্ডোরে ওপেন করবেন। .ttf ফাইল বা সুতনি এমজি রেগুলার থাকবে, এরকম সিলেক্ট করবেন। এরপর এখানে ইনস্টল দিলেই আপনি ইনস্টল করতে পারবেন। তো যখন এদিকে ইনস্টল করবেন, ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে আপনার ওয়ার্ডে ফাইলে। তো ওয়ার্ড ফাইলে যখন ইনস্টল করবেন তখন এই দিক থেকে আপনি সুতনি এমজি দিয়ে সার্চ দিবেন, সুতনি এমজি দিয়ে সার্চ দিয়ে এন্টার দিলেই আসবে। তো এটা যখন আর অব্রতে জানি আমরা, অব্রতে বাংলা টাইপ করা যায়, বাংলিশ, যেমন বাংলা লিখলে ইংলিশ লিখলেই বাংলা হয়ে যায় অব্রতে। অব্র ডাউনলোড লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অব্র কিবোর্ডে আমরা সাধারণত জানি, যা আপনারা সবাই জানেন, অব্র কিবোর্ডে ইংলিশ থেকে বাংলা লেখা যায়, যেমন করে যদি আমি অন্য এই ওয়েবসাইটে, যেমন এটা বাংলা সিলেক্ট করলাম, এরপর আমি লিখলাম করে, সুতনি এমজিতে হবে না এইভাবে, এমন হইতেছে না। যেমন এদিকে যদি আমি লিখি KORE, তাহলে এখানে আস্তে আস্তে করে, মানে আমি এইভাবে লিখতে চাইতেছি কিন্তু এইভাবে ওয়ার্ডে লিখতেছে না। আমি যদি KORE এই ওয়ার্ডে ফাইলে লিখতে চাই সুতনি এমজিতে, KORE, এটা হইতেছে না। কিভাবে হইতেছে না দেখেন, ফন্ট চেঞ্জ হয়ে নির্মালা বা অন্য ফন্টে চলে গেছে, মানে এটা সুতনি এমজিতে হচ্ছে না। তো এটার সমাধানই করব এই ভিডিওতে। তো আপনি আবারও, আমি এটা কেটে দিলাম, আবারও সুতনি এমজি সিলেক্ট করলাম, সুতনি এমজি সিলেক্ট করলাম, এরপর বাংলা, তারপর সেটিংস থেকে আপনার এই যে আউটপুট এস এন এস ANSI, আউটপুট ANSI এ ক্লিক করবেন। এরপর হয়তো একটা ওয়ার্নিং দেখাবে, তারপর এটা ইয়েস দিবেন। তো এটা আমার এটাতে সিলেক্ট হয়ে গেছে ANSI। তো সুতোনিয়াম যে দেখতে পাচ্ছেন সিলেক্টেড অলরেডি আছে। এখন যদি আমি করে লিখি KORE, তাই দেখেন এখনো হচ্ছে, এখন ঠিকই কাজ করতেছে। আমি AMI তে আমি লিখতেছে, মানে আমি যেভাবে লিখতে চাইতেছি ওইভাবেই লিখতেছে। আমরা বাংলা ইংলিশ দিয়ে বাংলা যেভাবে কনভার্ট করি ওইভাবেই হচ্ছে সুতোনিয়াম যে, শুধু এই সিম্পল একটা সেটিংস পরিবর্তন করার মাধ্যমে। সাধারণত যেটা থাকে যে ইউনিকোড সিলেক্টেড থাকে, দেখেন ইউনিকোড। এখন যদি আমি লিখতে যাই, দেখেন করে একইভাবে লিখবো আমি করে, এটা হচ্ছে, কিন্তু এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে আপনার বলবে যে আপনি অন্য ফন্টের ব্যবহার করছেন, আপনি তো সুতোনিয়াম যে ব্যবহার করেন নাই। তো এটা হচ্ছে সমস্যার সমাধান। তো এদিকে যাবেন, সেটিংস থেকে আউটপুট অ্যাস ANSI,
দিয়ে যদি লিখি ইংলিশ আছে বাংলা করলাম এক, ও সরি নির্মালা সিলেক্টেড আছে, এটা আবার শোতনি এমজি করতে হবে। সিলেক্ট করলাম, এটা ইংলিশ করলাম, সেটিংস থেকে এএনএসআই। এখন যদি লিখি এখন, দেখেন এখন বানান আমি কিভাবে লিখছি, ই কে এইচ ও এন দিয়ে যখন আমরা সাধারণত লিখি বা ইংলিশ দিয়ে বাংলা, তো ওই রকমই হইতেছে, এখনই সিলেক্ট হচ্ছে, তার মানে কাজ করতেছে এখন। ঠিক ঠিক আছে। তো ভিডিওটি উপকারে আসলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।